আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ মামুন রশিদ হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله المولانا العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد বুজুর্গ বর্তমানে বলছেন বা যারা টিভি মোবাইল রেডিও দেখে অনেকে খারাপ হয়, অনেকে ভালো হয়। যারা ভালো অনুসরণ করে তারাই ভালো হয়, যারা খারাপ অনুসরণ করে তারাই কিন্তু খারাপ হয়। অর্থাৎ এগুলো দেখা যারা যাদের প্রিয় সাবজেক্টটা যত ভালো তারা ভালো হয়। যারা ভিলেনের অনুসরণ করে ফিল্ম দেখে যারা ভিলেনের অনুসরণ করে তারা ভিলেনই হয়। যারা খুন খারাপি যারা করে হ্যাঁ অনুসরণ করে তারা খুন খারাপই করে। দেখেন, যারা নায়ক অনুসরণ করে তারা নায়কই হয়। যারা ইন্সপেক্টর দায়িত্ব অনুসরণ করে তারা ইন্সপেক্টর হইতে থাকেন। যারা ইন্সপেক্টর অনুসরণ করে তাদেরকে ইন্সপেক্টর হয়, মিলিটারি হয়, আর্মি হয়। এগুলো দেখে কিন্তু অনেকে দেখে কিন্তু হয়েছে। দেখেন, যে রাজা ভূমিকা দিকে ভালো লাগছে সে রাজা হয়, রাজা হওয়ার ইচ্ছা নিয়ত করে। দেখেন, যেমন ইসলামের দিকে আলোচনাটা যেহেতু আমি হুজুর মানুষের ইসলামের দিকে আলোচনা করব। যেমন কোন হুজুরের ওয়াজ ভালো লাগে সে হুজুরের অনুসরণটা ভালো হুজুরের ওয়াজ শুনে তারা ভালো হুজুর অনুসরণ করবে। দেখবেন, যে হুজুরের ওয়াজের মধ্যে বেদাত আছে, যে হুজুরের মধ্যে কোনো ভুল ত্রুটি আছে সে হুজুরের অনুসরণ তারা করবে না, যারা ভুল অনুসরণ না করে। দেখেন, যারা ভালো অনুসরণ করে তারা ভালো হুজুরের মাসলা মাসেল শিখবো, ভালো হুজুরের অনুসরণ করব। যে হুজুরের মাসলা মাসেল কোরআনের সাথে মিল খাইছে, এটা আমার মনমত হয়েছে, স্বাভাবিক হয়েছে, অর্থাৎ অ্যাকচুয়াল হয়েছে, তাদের অনুসরণ করবে তারা, যারা ভালো অনুসরণ করে। আর অনুসরণের মধ্যে গণ্ডগোল থাকলে, অনুসরণের মধ্যে জ্ঞানজাম থাকলে তারা তারা মনে করেন যে বেদাত করবে, নামাজ ছেড়ে দিবে, অনেকে কালেমা পড়বে না, অনেকে মুনাফিকি করবে, অনেকে সুদ খাইবে, ঘুষ খাইবে, অনেকে সিগারেট খাইবে, অনেকে মদ গাঁজা আফিং এসব খাইবে, জুয়া তাস খেলবে। তেমনি মেয়েদের ক্ষেত্রে একই, মেয়েরাও যদি ভালো অনুসরণ করে তাহলে ভালো, মেয়েরা যদি পর্দাবতী মেয়ে অনুসরণ করে তাহলে তারা পর্দা করবে। আর যদি মনে করেন যে যারা পর্দাহীনভাবে নোংরা এক্স ফিল্ম করে যে মেয়েরা তাদের অনুসরণ করে সে মেয়েরা ওইরকমই হবে। তারপর পর্দাযুক্ত অভিনয় যারা পছন্দ করবে, বোরকা পরা নেকাব সহ বোরকা যারা পছন্দ করবে তারা নেকাব সহ বোরকা ওগুলা পছন্দ, নেকাব সহ বোরকা পড়বে। আর যেমন অনেক বর্তমানে এরকম ফিল্মে কিছু ছবি, কিছু প্রোগ্রাম এরকম করা হয় যে নতুন এক ছেলেরে বিয়ে করাইয়া ছেলের বউর সাথে তার বউর সাথে শ্বশুরে অন্যায় করে। দেখেন, এখন যদি কোনো মাদ্রাসা পড়নেওয়ালা কোনো ছাত্রী যদি কোনো এক বাপের ছেলের কাছে সে বিয়ে বৈশা যদি আগে যদি করে যে আমার শ্বশুরের সাথে আমি দেখা করবো না, এই ডিমান্ড করে যদি বিয়ে বসে, তারই ওই মেয়ে ঠিক হবে? কারণ আল্লাহ তো শ্বশুর সাথে দেখা করা হারাম করে নাই, কারণ শ্বশুর সাথে তো বিয়ে করি হারাম। এখন শ্বশুর সাথে অন্যান্য প্রোগ্রামে দেখছে, মোবাইলে দেখছে শ্বশুরের সাথে আকাম করে, অন্যায় করে, এই জন্য শ্বশুরের সাথে দেখাই করবে না যদি নিয়ত করে। শ্বশুরের পাক করে খাওয়াবে না, শ্বশুরে অজির পানি আগ করে দিবে না, এই জন্য দেখেন এই জিনিস যদি করে। শ্বশুরের খেদমত করবে না, শ্বশুরের দস্তখানা বিছাই দিবে না খানার, শ্বশুর এক গ্লাস পানি চাইছে পানি আগে দিবে না, শ্বশুর একটু কইছে আমার একটু একটা বৌমা আমার একটা এক গ্লাস পানি দাও, একটু এক বদনাম অজু পানি দাও, তাও যদি আগ্রহ না দেয়, যদি এখানেও মনে করে এখানেও ভেজাল আছে মনে করে, এই শিক্ষা যদি মোবাইল দিকা যদি এরকম অনুসরণ করে না যে মেয়েরা যে শ্বশুর এটা ডাক দিতে যায় আমার সাথে অন্যায় করবে, কিন্তু আগে যদি মনে করে নেয়, বিয়ের আগে যদি এরকম, বিয়ের সময় বা বিয়ের আগে যদি এরকম মনে করে নেয়, তাহলে ওই মেয়ের কি মাথায় মানসিক বিকাশে গণ্ডগোল আছে না? আর মানসিক বিকাশে গণ্ডগোল থাকলে ওই সংসারে কি ওই মেয়েটা সংসারে জায়গায় সুখে থাকতে পারবে?
কারণ শ্বশুর তাকে অভিশাপ দেবে না। শ্বশুর বলবে না যে আমি কি অন্য ওরকম অন্য অভিনয়ের মধ্যে যেরকম শ্বশুররা বউর সাথে অন্যায় করে আমি কি ওরকম অন্যায় করবো, তুমি এরকম ভাইবা নিলা কেমনে, তুমি এরকম ভাইবা নিলা কেন, তুমি এরকম ভাইবা নিলা কেন, তখন ওই শ্বশুর অভিশাপ ওই বউর উপর আসবে না। দেখেন, এরকম ভাইবা নেওয়া যাবে না। তারপর কোনো মামা যদি, কোনো ভাগ্নি যদি কোনো মামার সাথে এরকম এরকম মনে করে দেখা না করে যে মামা, অনেক মামারা দিকে ট্যাবলেট খাওয়া ভাগ্নির সাথে অন্যায় করে, দেখেন ঘুমের ওষুধ খাওয়া ভাগ্নির সাথে অন্যায় করে। এখন যদি একটা নেককার ভাগ্নার সাথে মামার সাথে যদি ভাগ্নি মনে করে মামার সাথে দেখা করা যাবে না, মামা, আমি একটা প্রোগ্রামে দেখছি মামা ভাগ্নি লোক অন্যায় করেছে, ভাগ্নি যদি এই মনে করে মামার সাথে দেখাই না করে, মামার সাথে কথা না বলে, ভাগ্নি অন্যায় হয়েছে না। কারণ তুমি ভাগ্নি বুঝলে কীভাবে যে এই মামা তোমার সাথে অন্যায় করবে, তুমি তো জানো তোমার আত্মবিশ্বাস, এই মামা তোমার, এই মামা একটা আলেম মানুষ, বুজদিগো মানুষ, তুমি এরকম এরকম বুঝা নিলা কেন? আবার কোনো বোন যদি মনে করে তাকে ভাইকে মনে করে যে অনেক ভাই অনেক বোনের সাথে অন্যায় করতে, যেমন প্রোগ্রাম আছে না, এরকম বিভিন্ন প্রোগ্রাম দেখা যদি কোনো 14 জন মানুষকে বিয়ে করা জায়েজ আছে, যে 14 জন মানুষকে বিয়ে করা হারাম করছে, এই 14 জনের সাথে প্রোগ্রাম দেখা বিয়ে, প্রোগ্রাম যত প্রোগ্রাম হোক, যত নোংরা প্রোগ্রাম হোক, ইসলাম শক্তিশালী ধর্ম, ইসলাম মানতে বলছে আগে, নাহলে তো বিয়ে হবে না। দেখেন, নাহলে তো যারা নবীর অভিশাপে, আল্লাহর অভিশাপে তার ওই মেয়েদের বিয়ে হবে না। আর যে ছেলেরাও যে মেয়েদেরকে, যে ছেলেরাও আবার এরকম মেয়েদেরকে ভুল বুঝতেছে, ওই ছেলেদেরও বিয়ে হবে না, দেখবেন বিয়ে হবে না। ও কোনো শ্বশুর যদি এরকম নিয়ত করে যে ছেলের বিয়ে করে আর বউ আসুক, বউয়ের সাথে অন্যায় করুক, ওই শ্বশুর মরার পরে শান্তি পাবে না, এবং পৃথিবীতে মরার সময় মরতে পারবে না, ঠিক আছে না? ওই শ্বশুর মরতে পারবে না, আর ইমান নিয়ে মরতে পারবে না। আর কোনো ছেলেও যদি কোনো মেয়েকে এই জন্য বিয়ে করে, বিয়ে করে বউ দিয়ে আমি ব্যবসা করবো, ঘরে বউ আনবো, আমি বৈশা খাবো, বউ দিয়ে ব্যবসা করবো, বউ দিয়ে বিভিন্ন পোলার সাথে আকাম করাবো, তারপর নিজে টাকা লক্ষ লক্ষ টাকা ইনকাম করবো, আর বৈশা খাবো। ওই ছেলেদেরও জাহান্নামে যাবে, ওই ছেলেরাও অনেক সময় ওই ছেলে পুলিশের খপ্পরে পড়বে, ওই শ্বশুর পুলিশের খপ্পরে পড়বে, ওই মামা পুলিশের খপ্পরে পড়বে, ওই দাদা পুলিশের খপ্পরে পড়বে, ওই শ্বশুর পুলিশের খপ্পরে পড়বে, ওই পিতা পুলিশের খপ্পরে পড়বে, ওই ভাই পুলিশের খপ্পরে পড়বে, ওই নানা পুলিশের খপ্পরে পড়বে, ওই 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 ছেলে মেয়ে পুলিশের খপ্পরে পড়বে, যে সাবজেক্টে নারী পুলিশ হোক সবাই পুলিশের খপ্পরে পড়বে, ঠিক আছে না? এগুলো বাইসব বর্তমানে দিন ক্যাম্প করতে হবে, বিয়ে শাদী ব্যাপারে এরকম মাইনা, বিয়ে শাদী করতে হবে, মানতে হবে। তবে ইসলাম বড় ধর্ম, ইসলামী শক্তিশালী মনে করে ঘর সংসার বিয়ে শাদী করতে হবে, ঠিক আছে না? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত। সবাই এই কথাগুলো আমল করার তৌফিক দান করুক আল্লাহ, সবাইকে তৌফিক দান করুক ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত।